লোহিত সাগরের নিরাপত্তার বিষয়ে আমেরিকা, ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর যৌথ নৌ চুক্তির পর লোহিত সাগরে এবার ইরান তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠালো। দখলদার ইসরায়েলে ফিলিস্তিনের অব্যাহত হামলার জেরে সিরিয়ার হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল অভিমুখে ও ইসরায়েলের সাথে সম্পর্ক আছে এমন নৌযানের প্রতি সতর্কবার্তা ঘোষণা করেছে। ইসরায়েল নিরীহ ফিলিস্তিনদের ওপর হামলা বন্ধ না করলে লোহিত সাগরে তাদের সকল নৌজাল দখল করবার কথা জানানো হয়। ইতিমধ্যে হুতি মিলিশিয়া বাহিনী বেশ কিছু নৌযান লোহিত সাগর থেকে আটক করে। তার পরিপ্রেক্ষিতে আমেরিকা ও তাদের মিত্র বাহিনীগুলি যৌথ নিরাপত্তা বিষয়ক চুক্তি করে। এদিকে গত সোমবার যুদ্ধজাহাজ নিযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম। তবে যুদ্ধজাহাজটির লক্ষ্য এবং কর্মসূচি বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। সংস্থাটি উল্লেখ করে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত, জলদস্যুদের মোকাবেলা ও অন্যান্য দায়িত্ব পালনে সক্রিয় রয়েছে জাহাজ কালবর্জ। ইরান নৌবাহিনীর 34তম বহরের অংশ আভান্দ শ্রেণীর একটি ডেস্ট্রয়ার, যা 1972 সালে ইরানের নৌবহরে যুক্ত হয়। তেহরানের প্রেস টিভির তথ্য মতে জাহাজটি 2015 সাল থেকে এডিন উপসাগর, উত্তর ভারত মহাসাগর ও বাবলমান দ্বীপ প্রণালীতে টহল দিয়েছে। এছাড়াও যুদ্ধজাহাজটি 2019 সালে রাশিয়া, চীন ও ইরানের ত্রিদেশীয় যৌথ মহড়াতে অংশ নেয়। গত এক মাস ধরে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের সাথে আমেরিকা ও তার মিত্র দেশগুলির সাথে চলছে বিরোধ। 3রা ডিসেম্বর পণ্যবাহী জাহাজ আক্রমণ করে হুতি বাহিনী। এর ধারাবাহিকতায় আরও বেশ কিছু জাহাজ হামলা করে তারা। উক্ত হামলা প্রতিহত করার জন্য আমেরিকা ও তার মিত্র দলগুলোর যৌথ নৌফোর্স সাগরে মোতায়েন করা হয়। এখানে উল্লেখ থাকে, আমেরিকা হুতি বাহিনীর 3টি নৌযান ধ্বংসের খবর প্রকাশের পর ইরান তাদের এই যুদ্ধজাহাজ নিযুক্ত করল।